বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীনের মাহফিলে যখন 15 লক্ষ লোক হয়, তখন মাজারপন্থী আলেম বক্তব্য দিয়েছে, তার মাথা যদি কেউ কেটে দিতে পারে তাহলে আমরা তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। বলেনি? পত্রিকায় দেখেননি? ফেসবুকে দেখেননি? ওরা সাহসী কিভাবে? হিংসায় জ্বলে যাচ্ছে। কি হচ্ছে? হিংসায়। যে আমাদের ব্যবসা তো গেল, ব্যবসা কি সর্বনাশ। তার মাহফিলে যদি 10 লক্ষ 15 লক্ষ লোক হয় তাহলে আমার ব্যবসাটা কি? এরকম চিন্তা ভাবনা অনেকের মনের মধ্যে এখন ফুটে উঠতেছে, যে কারণে মাজারপন্থী একজন আলেম ঘোষণা দিয়েছে, ওই মিজানুর রহমান আজহারীর মাথা যদি কেউ কেটে দিতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ওকে সাথে সাথে তো গ্রেফতার করা দরকার, ঠিক কিনা? কারোর নিয়ামত দেখে হিংসা করা জায়েজ নেই। কাউকে আল্লাহ তাআলা যদি কোনো কিছু দিয়ে থাকে আপনি সেইটা দেখে প্রশংসা করেন, কি করেন? হিংসা করা জায়েজ নেই, বরং হিংসা করলে আপনারই ক্ষতি হবে। আল্লাহ তাকে দিয়েছে, এরকম যোগ্যতা সম্পন্ন লোক বাংলাদেশে আজ পর্যন্ত কেউ আসে যার ডাকে এখন মাত্র 10 লাখ 15 লাখ লোক জড়ো হয়। আমি আজকে দেখলাম সিলেটে আগামীকালকে 15 তারিখে মনে হয় মাহফিল। স্বয়ং এই মাহফিলে যাতে নেটওয়ার্ক ব্যবস্থা যাতে বন্ধ হয়ে যেতে না পারে, এজন্য নেটওয়ার্ক ব্যবস্থাকে অটোমেটিক নিয়ে এসে ওই ময়দানে দাঁড় করানো হচ্ছে। আলাদা একটা ওইটা কি বলে যে টাওয়ার, নাকি টাওয়ার তৈরি করা হচ্ছে ওখানে, যাতে নেটওয়ার্ক 10 লক্ষ 15 লক্ষ লোক এক জায়গায় জমায়েত হলে মানুষের যাতে মোবাইল ব্যবস্থা নেটওয়ার্ক ব্যবস্থা যাতে সমস্যা না হয় যেন তৈরি করা হচ্ছে। এটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম একটা নজির যা এরকম স্থাপন করতেছে মিজানুর রহমান আজহারী। আল্লাহ তাকে আরো যোগ্যতা বৃদ্ধি করে দিন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, জিনিসগুলো বুঝতে হবে। আল্লাহ কাউকে কোনো কিছু দিয়েছে, নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত দেখে কখনো হিংসা করতে নাই, বরং তার জন্য দোয়া করতে হয়। আর এই দোয়ার বরকতে ফেরেশতারা আপনার জন্য আপনার পরিবারের জন্য দোয়া করে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদের নাম রেখেছেন মুসলিম। কি নাম রেখেছেন? মুসলিম। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম স্ত্রী বিবি সারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর অনেক দিন যাবৎ পর্যন্ত কোনো সন্তানাদি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকাণ্ড থেকে বের হওয়ার পরে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। তাকে যখন আগুনের মধ্যে ফেলানো হচ্ছিল তিনি লক্ষ্য করলেন সবাই তার বিপক্ষে। অনুভব করতে লাগলেন যদি একটা সন্তান থাকতো তাহলে এই বিপদের দিনে আমাকে সাহায্য করত। এ কারণে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ ইব্রাহিমকে জানালেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমার দোয়া মঞ্জুর করা হয়েছে, তোমাকে ভবিষ্যতে একটা বিগুলামিন হালিম ধৈর্যশীল সন্তান উপহার দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী আরেকজন মেয়ের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে দিয়ে দিলেন। এখন অনেক লম্বা কাহিনী আছে, আমি সেটা ঘটনা বর্ণনা করছি না। আয়াতের প্রসঙ্গ টেনে আলোচনা করার জন্য যতটুক বর্ণনা করা দরকার ঠিক ততটুকু আমরা বর্ণনা করতেছি। সেই মেয়েটির নাম হাজেরা। নাম কি? হাজেরা। আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভেই প্রথম সন্তান দান করলেন।
নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, তার নাম ইসহাক। তবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইসহাকের বয়স 13 বছরের কম। তার মানে ইসহাক থেকে 13 বছরের বড় হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম স্ত্রীর গর্ভে প্রথমত অবস্থায় কোনো সন্তান ছিল না, যে কারণে আরেকজন স্ত্রীকে মেয়ের সঙ্গে বিবি সারা সিদ্ধান্ত নিয়ে বিয়ে দিয়েছিলেন। তার গর্ভেই যে সন্তান এসেছিলেন তিনি হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেয়েরা কোমরবন্ধ সর্বপ্রথম শিখেছে হযরতে হাজেরার মাধ্যমে। গর্ভে যখন সন্তান আসে তিনি কোমরবন্ধ পরতেন, যাতে অনুভব করা না যায় সন্তান গর্ভে এসেছে। এটা যখন জানাজানি হলো, সারাটা জীবনই সে নবীদের স্ত্রীদের হোক বা অন্যান্য কোনো সাধারণ ইমানদার হোক, যে পরিবারে একের অধিক স্ত্রী থাকে সেখানেই আমরা কি করেছি, আমরা দেখেছি যে মনোমালিন্য হয়, হয় না? হয় না? হয়। বিশেষ করে সতীনে একটু কি হয়। তবে এটা নবীদের মধ্যে পারিবারিকভাবে যেটা হয়েছে এটা উম্মতের শিক্ষা। এটা কি উম্মতের, এটা কোনো দোষণীয় বিষয় নয়, এটা উম্মতের শিক্ষার জন্য আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে তুমি তোমার দ্বিতীয় স্ত্রী হাজেরাকে এবং তার সন্তান ইসমাঈলকে আমার ঘরের উপত্যকায় রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তিনি আল্লাহর অর্ডার শুনবেন, এটাই কি স্বাভাবিক। আমি যে কথাটা বোঝানোর জন্য বলছি, এই গল্পটা সামনের দিকে আপনারা বিষয়গুলো পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে আর স্ত্রীকে সঙ্গে করে চলতে লাগলেন। কয়েকদিন ধরে চলতে চলতে কাবার উপত্যকায় এসে পৌঁছালেন। তখনও কাবা শরীফ নির্মাণ হয় নাই, আগে হয়েছিল দুর্বল একটি বর্ণনা অনুযায়ী। তবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে তা অদৃশ্য হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এবং স্ত্রীকে সেই জায়গায় রেখে যখন চলে যাচ্ছেন, হযরতে হাজেরা সন্তানের দিকে লক্ষ্য করে তার স্বামীকে জিজ্ঞাসা করতেছেন, স্বামী তুমি আমাকে এখানে অনুর্বর উপত্যকায় রেখে যাচ্ছ, আমার অপরাধটা কি? তিনি কোনো জবাব দিলেন না। তিনি আবার জিজ্ঞাসা করলেন, কোনো জবাব পেলেন না। আবারও জিজ্ঞাসা করলেন, কোনো জবাব পেলেন না। এবার হাজেরা নিজেই জিজ্ঞাসা করলেন, আমাকে এখানে কি রেখে যাওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নেড়ে সাই দিলেন, হ্যাঁ এটা আল্লাহর নির্দেশেই তোমাকে এখানে রেখে যাওয়া হচ্ছে। হযরতে হাজেরা সাথে সাথেই বললেন যে আল্লাহর নির্দেশে আমাকে এখানে রেখে যাওয়া হচ্ছে। আমি মনে করি আমার আল্লাহ অবশ্যই আমাকে ধ্বংস করবেন না, আমাকে ধ্বংস করবেন না। নিশ্চয় আমার সার্বিক নিরাপত্তা এবং যা প্রয়োজন তিনি আমাকে তা প্রদান করবেন। স্ত্রী এবং সন্তানদের প্রতি সারা জীবনে মহব্বত আছে না নাই? এটা নবী হলেও থাকবে, স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে চলে গেলেন। চলে যাওয়ার পরে স্ত্রী আর সন্তান থেকে যখন আড়াল হয়ে গেলেন, আড়াল হয়ে যাওয়ার পরে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে মুখটা ঘোরায় কাবার দিকে নিলেন। কাবার দিকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। কি দোয়া করেছিলেন? এই দোয়াটা বোঝানোর জন্য আজকের আলোচনা, যেটা আজকে আমাদের জন্য খুবই প্রয়োজন। এই ৫৬,০০০ বর্গ মাইলের জন্য প্রয়োজন। এই ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশে যত জনবসতি আছে, জনগণ আছে, এই জনগণের জন্য এটা আজকে খুবই প্রয়োজন। জনগণ যদি উপলব্ধি করতে পারে তাহলে তাদের জন্য আজকে কল্যাণ হবে। আর যদি তারা উপলব্ধি না করতে পারে, বরং তাদের জন্য বিপদের শঙ্কা আছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আল্লাহ আমি আমার বংশধর এখানে রেখে গেলাম। আল্লাহ বলছে স্মরণ করুন, যখন ইব্রাহিম বলেছিল, হে আমার রব, এই শহরটাকে আপনি নিরাপত্তা দান করুন। কি দান করুন? তখন এই দোয়া করলেন যখন ওই জায়গায় কোনো জনবসতি নেই, সবেমাত্র তার স্ত্রী আর সন্তানকে সেখানে রেখে একটু আড়ালে গিয়ে কাবার দিকে মুখ করে দোয়া করতেছে। তাহলে দোয়া করতে হলে কোন দিকে মুখ করে দোয়া করতে হয়? ওই যে হাজী সাহেবগণ যারা হজ করতে যায়, নবীজির রওজার পাশে যায়, নবীজির মুখ হয়ে কবরের মুখে যদি দোয়া করে, তাহলে পুলিশ আছে, কি করে ধাক্কা দিয়ে কয়, ওই রব্বি কাবা, কাবার দিকে দাঁড়িয়ে দোয়া করে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। কবরস্থানে গিয়েছেন, দোয়া করেন কোন দিকে দাঁড়িয়ে? কাবার দিকে দাঁড়িয়ে দোয়া করেন। আমাদের এখান থেকে কাবা যেই দিকে, সেই দিকে দাঁড়িয়ে দোয়া করেন। এটা রাসূলের শিক্ষা, নবীদের শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। পয়লা যে দোয়াটা ছিল ওই দুইজনের জন্য, এখনো কোনো জনবসতি গড়ে ওঠে নাই, অনুর্বর একটা মরুভূমি, শুধু মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়, কোনো জনগণ নেই, জনবসতি নেই, কোনো কিছু নেই। আল্লাহর নির্দেশে সেখানে রেখে যাচ্ছেন। আর রেখে যাওয়ার সময় পয়লা যে দোয়াটা করেছেন প্রথম, আল্লাহ রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, এই শহরটাকে আপনি নিরাপত্তা দান করুন। তাহলে একটা রাষ্ট্র গড়ে উঠতে হলে সর্বপ্রথম তার স্বাধীনতা, সার্বভৌমত্ব কি ঠিক থাকা লাগবে। আমি যে জিনিসটা বোঝানোর জন্য বলছি, একটা রাষ্ট্র তত সময় পর্যন্ত টিকে থাকতে পারে যত সময় পর্যন্ত ওই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকে। প্রিয় ভাইরা আমার, বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, অন্যান্য রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, তারা স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম তাদের রাষ্ট্রকে মজবুতকরণের জন্য, নিরাপত্তার জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য তাদের সেনাবাহিনীকে মজবুতভাবে গঠন করেছে। সামরিক খাতে অন্যান্য খাতের চাইতে বেশি অর্থ বাজেট দিয়ে সামরিক খাতকে উন্নয়ন করেছে। কারণ যে কোনো মুহূর্তে ওই দেশের উপরে হুমকি হতে পারে, এজন্য বিভিন্ন ধরনের অস্ত্রের সরঞ্জাম তারা সংগ্রহ করেছে। কিন্তু আজকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্নর মুখে আমাদের কি আছে? আমরা এই 52-54 বছরে কি অর্জন করলাম যে আজকে এখন পর্যন্ত আমরা একটা দেশের পরাধীনতার মধ্যেই আমরা রয়ে গেছি? জোরে বলেন ঠিক কিনা? অথচ ইব্রাহিম শিক্ষা দিচ্ছে যে একটা রাষ্ট্র প্রথম গঠন করতে হলে রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ বলছেন হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই শহরটাকে, এই রাষ্ট্রটাকে আপনি নিরাপত্তা দান করুন। তাহলে ইব্রাহিম শিক্ষা দিচ্ছে কোন রাষ্ট্র যখন গঠন হবে তার চতুর্দিকে যত সীমানা থাকবে চার পাশ দিয়ে, এবং দেশের মানুষের
দেশের মানুষের সার্বিক দিক থেকে নিরাপত্তা প্রথম দরকার, কারণ নিরাপত্তা যদি না থাকে তাহলে অন্যজন এই রাষ্ট্র কেড়ে নিতে পারে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 5000 বছর আগে এই শিক্ষাটা দিয়েছে। এ জাতি গোলামি করা শিখেছে কিন্তু আজাদ হতে শিখেনি। আগামী দিনে কি হবে আল্লাহু আলাম, আমরা জানি না, জানে কে? আল্লাহ। পৃথিবীর দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, অন্যান্য রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, আমাদের চাইতেও ছোট্ট ছোট্ট রাষ্ট্র আছে বা আমাদের চাইতেও পরে স্বাধীন হয়েছে তারা, কিন্তু সামরিক খাতে এত উন্নয়ন করেছে অন্য কোন রাষ্ট্র বা পার্শ্ববর্তী রাষ্ট্র হস্তক্ষেপ করার মতন কোনো ক্ষমতা নাই। অথচ আমরা প্রতি মুহূর্তে হুমকির মধ্যে আছি, ঠিক কিনা? হুমকির মধ্যে না, প্রতি মুহূর্তে হুমকির মধ্যে, বারবার হুমকি দেওয়া হচ্ছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শিক্ষা দিয়েছেন, রাষ্ট্র গঠন করতে হলে প্রথমে নিরাপত্তার দরকার। কিসের দরকার? নিরাপত্তা দরকার। আর ওই নিরাপত্তা খাতে, সামরিক খাতে যা যা করণীয় এটা বাঙালি জাতিকেই করতে হবে। যদি তারা তা করতে পারি বা আমরা যদি তা করতে পারি তাহলে কারোর রক্ত চক্ষু আমরা কোনোদিন পরোয়া করব না। যদি এখন আমরা দেখতেছি সীমান্তে বিভিন্ন জায়গায় বাংলাদেশের মানুষের একটা সবসময় অন্তরে সাহস আছে, তারা যে কোনো কাজে, ন্যায় কাজে, অন্যায় কাজে সব সময় প্রতিবাদ করে। জোরে বলেন ঠিক কিনা? এটা অভ্যাস আছে, কয়েকদিন আমরা তা দেখতে পাচ্ছি সীমান্তে। প্রিয় ভাইরা আমার, ডালেটা খেয়াল করবেন, প্রথম রাষ্ট্র গঠন করতে হলে প্রথম যে জিনিসটা দরকার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শিক্ষা দিয়েছেন, প্রথম সামরিক খাতে নিরাপত্তা দরকার। সামরিক খাতে বাস্তবায়ন যা কিছু দরকার ওগুলো করলেই কেবলমাত্র একটা দেশ স্বাধীন হতে থাকে, স্বাধীন থাকতে পারবে। স্বাধীন সার্বভৌমত্বের উপরে কারোর হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা হবে না। এই আয়াতের মধ্যে দ্বিতীয় নম্বর দোয়া করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমিনা ওয়া জুনুবুনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি আমাকে আর আমার সন্তানদেরকে মূর্তি পূজার হাত থেকে রক্ষা করো। ধরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রের পরে, নিরাপত্তার পরে মূর্তির কথা কেন বললেন? আমার দেশের মানুষ ভাস্কর্য তৈরি করে, করে না? করে কিনা? তারা তাদের নেতার ভাস্কর্য তৈরি করে আর এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, বা এর বিরুদ্ধে কিছু বললেই তারা কি রেগে যায় না? যায় না? একই জিনিস না দুই জিনিস? একই জিনিস। এতে কোনো পার্থক্য নেই। ভাস্কর্য বানানো যদি সওয়াবের কাজ হতো তাহলে সাহাবাই কেরাম বিশ্বনবীর ভাস্কর্য বানাতো না? বানাতো না? বিশ্বনবীর কোন নবীদের ভাস্কর্য আছে? কোন মূর্তি আছে? নাই। নিজের বাপের জন্য এরকম দরদ নেই, আছে? নিজের বাপের জন্য মারা গেছে, সওয়াবের কাজ হয়, নিজের বাপের একটা ভাস্কর্য বা মূর্তি বাড়িতে বানিয়ে নিলেই তো হয়, কিন্তু সেই জায়গায় দরদ নেই। দরদ আছে কি? দলীয় চিন্তায়। কোন চিন্তায়? আপনারা যেই দৃষ্টিকোণ থেকে এই কথা বলেন আমরা ওই দৃষ্টিকোণ থেকে এই কথা বলি না, আমরা বিরোধিতার খাতের এই কথা বলি না। আমরা যে কথাটা এই জন্য বলি সেটা হচ্ছে, তিনি হচ্ছেন একজন মুসলিম ঘরের সন্তান। কোন ঘরের সন্তান? মুসলিম ঘরের সন্তান কবরে চলে যাওয়ার পরে তার কবরে আযাব হোক, এটাকে আমার চাওয়া উচিত? আরো জোরে বলেন। আমি তার দল করতেও পারি, নাও পারি, ঠিক কিনা, কিন্তু তার কবরে আযাব হোক এটা আমার কখনোই চাওয়া উচিত। আমরা এই দৃষ্টিকোণ থেকে বিরোধিতা করি। পৃথিবীতে মূর্তি হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? পৃথিবীতে মূর্তি হচ্ছে তিন প্রকার। তিন প্রকারের মূর্তির সাথে মানুষ সার্বক্ষণিক জড়িত আছে। তারা জেনে বা না জেনে তারা তিন প্রকার মূর্তির ইবাদত করে। এবার আপনি বলবেন মূর্তি আবার তিন প্রকার কিরকম হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপত্তার পরে এই মূর্তির কথা কিন্তু এমনি এমনিতেই বলেননি।
নিশ্চয়ের একটা কারণ আছে, উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ব্যাপারে দোয়া করলেন, আয় আল্লাহ আমাকে আর আমার সন্তানকে আপনি মূর্তি পূজার হাত থেকে রক্ষা করুন। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার অনেকগুলো কারণ আছে। বলছিলাম মূর্তি তিন প্রকার। এক নাম্বার মূর্তি হচ্ছে যা হাত দিয়ে, মাটি কাদা দিয়ে, পাথর দিয়ে তৈরি করা হয়, এটা হচ্ছে এক প্রকারের মূর্তি। সাধারণত এই মূর্তির ইবাদত মুসলমান খুব কম করে। মুসলমান কি খুব কম করে, পূজা উপাসনা খুব কম করে, এগুলো হিন্দু ভাইরা করে বেশি। দুই নাম্বার মূর্তি হচ্ছে মৃত মূর্তি, যেটা মুসলমানদের মধ্যে সবচাইতে বেশি। তারা কবরের মধ্যে রেখে মাজার বানিয়ে পূজা করে, ঠিক কিনা? ওই মূর্তির মতনই কিন্তু পূজা করে। আপনি মাজারওয়ালায় যা দেখেন, অগণিত মানুষ সেখানে সিজদা দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, টাকা দেয়, আলো দেয়, লাল শালু দেয়, বিভিন্ন ধরনের সহযোগিতা করে। আমার প্রশ্ন, টাকা পয়সা সব কিছু এগুলোকে মৃত মানুষের দরকার না জীবিত মানুষের দরকার? মৃত মানুষের কবরে যদি কিছু দোয়া জায়েজ হতো, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ কবরের নাম, মাজারের নাম বিশ্বনবীর মাজার। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে তার অগণিত অসংখ্য উম্মত আছে, এমন উম্মত আছে যদি মাজারে কিছু দোয়া জায়েজ হতো তাহলে তাদের কলিজা ছিঁড়ে বিশ্বনবীর কবরের পারে দিয়ে দিত। এরকম উম্মত আছে না নাই? কলিজা নিজের হাত দিয়ে ছিঁড়ে কলিজা বের করে বিশ্বনবীর কবরের মাজার উপরে রেখে দিত। এরকম লক্ষ লক্ষ উম্মত আছে এই পৃথিবী। কবরে মাজারে কোনো কিছু দেওয়া জায়েজ না হারাম? ওই জন্য তো হুজুররা খেপেছে। বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীনের মাহফিলে যখন 15 লক্ষ লোক হয়, তখন মাজারপন্থী আলেম বক্তব্য দিয়েছে, তার মাথা যদি কেউ কেটে দিতে পারে তাহলে আমরা তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। বলেনি? পত্রিকায় দেখেননি? ফেসবুকে দেখেননি? ওরা সাহসী কিভাবে? হিংসায় জ্বলে যাচ্ছে। কি হচ্ছে? হিংসায়। যে আমাদের ব্যবসা তো গেল, ব্যবসা কি সর্বনাশ। তার মাহফিলে যদি 10 লক্ষ 15 লক্ষ লোক হয় তাহলে আমার ব্যবসা তো কি? এরকম চিন্তা ভাবনা অনেকের মনের মধ্যে এখন ফুটে উঠতেছে, যে কারণে মাজারপন্থী একজন আলেম ঘোষণা দিয়েছে, ওই মিজানুর রহমান আজহারীর মাথা যদি কেউ কেটে দিতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ওকে সাথে সাথে তো গ্রেফতার করা দরকার, ঠিক কিনা? কারণ নিয়ামত দেখে হিংসা করা জায়েজ নেই। কাউকে আল্লাহ তাআলা যদি কোনো কিছু দিয়ে থাকে আপনি সেইটা দেখে প্রশংসা করেন, কি করেন? হিংসা করা জায়েজ নেই, বরং হিংসা করলে আপনারই ক্ষতি হবে। আল্লাহ তাকে দিয়েছে, এরকম যোগ্যতা সম্পন্ন লোক বাংলাদেশে আজ পর্যন্ত কেউ আসে যার ডাকে এখন মাত্র 10 লাখ 15 লাখ লোক জড়ো হয়। আমি আজকে দেখলাম সিলেটে আগামীকালকে 15 তারিখে মনে হয় মাহফিল। স্বয়ং এই মাহফিলে যাতে নেটওয়ার্ক ব্যবস্থা যাতে বন্ধ হয়ে যেতে না পারে, এজন্য নেটওয়ার্ক ব্যবস্থাকে অটোমেটিক নিয়ে এসে ওই ময়দানে দাঁড় করানো হচ্ছে। আলাদা একটা ওটা কি বলে যে টাওয়ার, নাকি টাওয়ার তৈরি করা হচ্ছে ওখানে, যাতে নেটওয়ার্ক 10 লক্ষ 15 লক্ষ লোক এক জায়গায় জমায়েত হলে মানুষের যাতে মোবাইল ব্যবস্থা, নেটওয়ার্ক ব্যবস্থা যাতে সমস্যা না হয় যেন তৈরি করা হচ্ছে। এটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম একটা নজির যা এরকম স্থাপন করতেছে মিজানুর রহমান আজহারী। আল্লাহ তাকে আরো যোগ্যতা বৃদ্ধি করে দিন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, জিনিসগুলো বুঝতে হবে। আল্লাহ কাউকে কোনো কিছু দিয়েছে, নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত দেখে কখনো হিংসা করতে নাই, বরং তার জন্য দোয়া করতে হয়। আর এই দোয়ার বরকতে ফেরেশতারা আপনার জন্য, আপনার পরিবারের জন্য দোয়া করে। প্রিয় ভাইরা আমার, তাহলে বলছিলাম মূর্তি 3 প্রকার। মানুষ মুসলমানদের মধ্যে এটা বেশি, কবরে থিয়ে থিয়ে তারা সিজদা করে, এগুলো জায়েজ নেই, এগুলো হারাম। তবে মাজারকে আমি কখনো অবজ্ঞা করি না। যদি কোনো আল্লাহওয়ালা শুয়ে থাকে অবশ্যই সেটা সংরক্ষণ করা দরকার, ঠিক কিনা?
দরকার তা সম্মান করবেন। নির্দিষ্ট করে বাড়ির থেকে নিয়ত করে বের হবেন না যে অমুক মাজার জিয়ারত করতে যাচ্ছে। নির্দিষ্ট করে মাজার জিয়ারত করা জায়েজ না, এটা হারাম। আপনি কোথাও গিয়েছেন, যদি পড়ে যায় জিয়ারত করেন, এটা নিষেধ নাই, এটা সওয়াব আছে। প্রিয় ভাইরা আমার, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়ান না'বুদাল আসনাম, আমাকে আর আমার সন্তানদেরকে মূর্তি পূজার হাত থেকে রক্ষা করো। তাহলে 2 নম্বর মূর্তি হচ্ছে মাজারে থিয়ে সিজদা হয়, এটা মূর্তি। আরেক প্রকার মূর্তি আছে জ্যান্ত মানুষ, জ্যান্ত মূর্তি। যারা সংসদের মধ্যে থাকে, সে বা যারা সংসদে ঢোকে, যে আইন তারা পাশ করে, ওই আইনগুলো মানুষ সাধারণ পাবলিক অনুসরণ করে না করে। তারা যা বলে, তারা যা আইন রচনা করে সেখানে, সেই আইনগুলো সাধারণ পাবলিক, তার অধীনস্থ জনগণ তা অনুসরণ করে। সেটা যদি কোরআনের বিপক্ষও হয়, ইসলামের বিপক্ষও হয়, সেটা মানে না? মানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 5000 বছর আগে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন নিজের ব্যাপারে, সন্তানের ব্যাপারে। কারণ এই মূর্তি সারা জীবন মানুষদেরকে ধ্বংসর পথে নিয়ে যায়। মূর্তি কখনো মানুষকে কল্যাণের পথে পরিচালিত করে না, ধ্বংসের পথে পরিচালিত করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস ফামান ইবতাবানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হে আল্লাহ, রব্বি ইন্নাহুন্না আদলাল্না, এই যে মূর্তি যা অগণিত অসংখ্য মানুষকে ধ্বংস করেছে, এই মূর্তি কিয়ামতে জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে, সেই কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মূর্তি পূজায় আসক্তি হওয়া। মূর্তি পূজায় কি আপনি আমি বলতে পারি আমরা তো মূর্তি পূজা করি না, এই জন্য আমি আগেই বলে নিলাম মূর্তি কয় প্রকার। হয়তো আমরা বানানো হাত দিয়ে তৈরি করা বানানো মূর্তির পূজা করি না, আরো 2 ধরনের মূর্তি মুসলমান পূজা করে না করে। ওই কথার জন্য আমি আগে বলে নিলাম। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস, আয় আল্লাহ, এই মূর্তি অগণিত অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করে ফেলেছে, বিভ্রান্তি করেছে। কাজেই ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার অনুসরণ করবে সে আমারই দলভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মূর্তি পূজারী ছিলেন না তাওহীদবাদী ছিলেন? তাওহীদবাদী ছিলেন। তাহলে ইব্রাহিমের উত্তরসূরি যারা, তারা কোনোদিনও মূর্তি পূজাকে বিশ্বাস করতে পারে না। কোন রকমের মূর্তি, সেটা হোক মাজার, সেটা হোক অরিজিনাল মূর্তি, আর সেটা হোক জ্যান্ত মূর্তি, কোন মূর্তির পূজা করতে পারে না। সব কিছু পরিচালিত হবে তাওহীদের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। এজন্য ইসলাম সারা জীবন চাই তাওহীদের ভিত্তিতে পরিচালিত হোক। ইসলাম যারা চায় না, তারা চায় ৭২-এর সংবিধান দ্বারা পরিচালিত হোক, ঠিক না? মুসলমানের ৭২-এর সংবিধানের কোনো প্রয়োজন নেই, কারণ সংবিধান রচনা করেছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রচনা করে দিয়েছেন। এজন্য কোনো সংবিধানের প্রয়োজন নেই মুসলমানের। আজকে যে প্রশ্নটা উঠেছে সংশোধনের জন্য, এই মসজিদ থেকে আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতেছি, আল্লাহ তাআলা ৭২-এর সংবিধান এই জাতির উপর থেকে দুর্বৃত হয়ে যাক, আর কোরআনের সংবিধান এদেশে কায়েম হয়ে যাক। জোরে বলেন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে বলতেছেন, ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ও আল্লাহ, যে অন্যায় করে তার ব্যাপারে তো তুমি গফুর, তুমি গফফার, তুমি রহিম এবং রহমান। তুমি ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারো, আমার ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারো, ঠিক না? একটা অপরাধীকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে,
আবার তাকে ক্ষমা করে জান্নাতে দিতে পারে। এ ক্ষমতা কার? এ ব্যাপারে কোনো হিংসা করার প্রয়োজন আছে? হিংসার কোনো প্রয়োজন নেই। এই এখতিয়ার পৃথিবীর কোনো মানুষের নেই। এখতিয়ার পুরোপুরি আল্লাহর হাতে রয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেছিলেন। দোয়া করার পরে এই দোয়ার প্রসঙ্গ টেনে বিশ্বনবীজি কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী কি করতে শুরু করলেন? কাঁদতে শুরু করলেন। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, এই বলে কাঁদতে শুরু করলেন। এটা এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেছিলেন তার উম্মতের জন্য। আপনি তো গফুর, আপনি তো গফফার। প্রতিটা নবীর উম্মত আছে না নাই? আছে। সেই উম্মতের কারণে নবীরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেছে, কারণ তার উম্মতের মধ্যে কেউ জাহান্নামে যাক নবীরা কখনো তা চায়নি। তা চেয়েছেন? চাননি। এজন্য অপরাধীদের ব্যাপারেও নবীরা বলতেছে, আল্লাহ তুমি গফুর এবং গফফার, তুমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারো। এই প্রসঙ্গ নিয়ে বিশ্বনবী আল্লাহর কাছে এবার হাত পাতলেন। এই আয়াতের মধ্যে আছে, এই তাফসীরের এই আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত পেতে বলছেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত কাঁদতে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। বললেন, আমার প্রিয় হাবিবকে জিজ্ঞাসা করো সে কি জন্য কান্নাকাটি করে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের কাছে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনি কি জন্য কান্নাকাটি করেন। প্রিয় নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব কিছু খুলে বললেন। আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ কি জানেন না? জানেন না? দেখছেন না? দেখছেন না? তারপরও জিবরাইল পাঠিয়ে প্রিয় নবীজির মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুনতে চেয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে বললেন, হে আমার হাবিব, তুমি কান্দো না, কান্নাকাটির দরকার নেই। কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জন্য আমার পক্ষ থেকে একটা বিশেষ ছাড় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 202 নম্বর হাদিসের মধ্যে দেখবেন এই তথ্য আছে। মুসলিম শরীফ 202 নম্বর হাদিস। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ জানালেন, নবী টেনশন করার দরকার নেই, আমি আপনাকে পেরেশান করব না, অপদস্থ করব না। কিয়ামতের ময়দানে আপনার উম্মতের ব্যাপারে স্পেশালি ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আশায় বুক বেঁধে থাকি, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবর্তমানে আমরা থাকবো কিভাবে? খুব টেনশন হয় আমার, আপনি তো একদিন চলে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনিও মারা যাবেন, সবাই মারা যাবে, কেউ পৃথিবীতে থাকবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে মৃত্যুর সংবাদের কথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহর নবী বললেন, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে তোমরা কোনো জায়গায় যাবা না, 3টা জায়গায় আমারে পেয়ে যাবা। কয়টা জায়গায়? 3টা জায়গায় আমারে পেয়ে যাবা। তোমরা যদি আমারে খোঁজাখুঁজি করো তাহলে 3 জায়গায় দাঁড়ালে আমাকে পেয়ে যাবে। 1 নম্বর আছে হাউজে কাউসার, 2 নম্বর আছে মিজানের পাল্লা, 3 নম্বর আছে ফুলসিরাতের কাছে। এই 3 জায়গায় আমাকে খোঁজাখুঁজি করবে, আমি নবীকে তোমরা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, মনে আছে? 2 নম্বর দোয়া করলেন, ও আল্লাহ, আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজার হাত থেকে রক্ষা করো। এই যে 72-এর সংবিধান, এই জাতির জন্য এটা একটা মূর্তি। জোরে বলেন ঠিক কিনা? এটাও একটা কি মূর্তি? এটা কি? এটাও একটা মূর্তি। আমি এই কথাটা এমনি বলছি না, এগুলো তৈরি করেছে মানব রচিত আইন দিয়ে, ঠিক কিনা? এটাও এক প্রকার মূর্তি। এই মূর্তি অনুসরণ করা মুসলমানদের জন্য জায়েজ নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে 3 নম্বরে দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন
غير ذي زرع عندك بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমাদের রব, আমি আমার বংশধরের সদস্যদেরকে অনুর্বর জায়গায় এই উপত্যকায় রেখে যাচ্ছি আল্লাহ। কোনো মানুষ এখানে নেই, কোনো জনবসতি এখানে নাই। তোমার কাছে বলছি, আয় আল্লাহ তাআলা, তুমি এই পৃথিবীর মানুষদের মধ্য থেকে কিছু মানুষকে, তাদেরকে তুমি কি করে দাও, আকর্ষিত করে দাও এই জায়গার জন্য, তারা যাতে সেখানে বসবাস স্থাপন করতে পারে। কিছু মানুষের হৃদয়টাকে আপনি উন্মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 5000 বছর আগেকার দোয়া সাথে সাথেই আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছেন। কোনো পানি নাই। জমহুর গোত্রের সর্দার ব্যবসায়িক কাফেলা যাচ্ছিল পাশ দিয়ে, এযাবৎ পর্যন্ত বহুবার গিয়েছে, সেখানে কোনো পানি নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান আর স্ত্রী রেখে যাওয়ার পরে আল্লাহ তাআলা ব্যবস্থা করতেছেন, সামনের দিকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, জনবসতির দরকার এখানে, তুমি নির্দেশ করেছো, আমার স্ত্রী আর সন্তানকে রেখে গেলাম। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করতেছি, রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ তাআলা, আমার এই সন্তানদেরকে তুমি সালাত কায়েমকারী বানাও। কি বানাও? তাহলে দোয়া করার দরকার আছে না নাই? সন্তানের জন্য দোয়া করবেন, ইব্রাহিম থেকে শিক্ষা নেন। ও আল্লাহ, আমাকে আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানাও, নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। এটা আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। অথচ পিতা নামাজ পড়ে দোয়া করেন আল্লাহর কাছে, উৎসাহিত হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমাকে আমার সন্তানদেরকে নামাজি বানাও, নামাজ কায়েমকারীদের দলে অন্তর্ভুক্ত করো। জোরে বলেন আমিন। فجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات। আর আপনি লোকদের অন্তরটাকে অনুগামী করে দেন। আর কি করেন? এই জায়গাটার জন্য আল্লাহ তাআলা ফলমূল দ্বারা রিজিকের ব্যবস্থা করে দেন। ফলমূল দ্বারা রিজিকের ব্যবস্থা করেন। 5000 বছর আগে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা সেই দোয়ার কি করতেছেন? কবুল করতেছেন। তাহলে ইব্রাহিম প্রথম চেয়েছেন দেশের নিরাপত্তা। কি চেয়েছেন? একটা দেশ বানাতে হলে প্রথম স্বাধীনতা, সার্বভৌমত্বের নিরাপত্তা দরকার। আর এই নিরাপত্তার জন্য সর্বপ্রথম যে খাতটা সবচাইতে বেশি খরচ হবে, ওই খাতের নাম হচ্ছে সামরিক খাত। কোন খাত? সামরিক খাত। আর ওই দেশ পরিচালনা করতে হলে কোনো মূর্তি দ্বারা পরিচালিত হবে না, মূর্তির সংবিধান দিয়ে পরিচালিত হবে না, কেবলমাত্র পরিচালিত হবে আল্লাহর আইন দিয়ে। কি দিয়ে? এজন্য ৭২-এর সংবিধান আমরা চাই না, আমরা চাই কোরআনের সংবিধান। ধরে বলেন ঠিক কিনা? ৩ নাম্বার, ওই দেশে জনগণ দরকার, এমন জনগণ দরকার, ওই জনগণগুলো হবে আনুগত্যশীল। ঠিক কিনা? দেশের প্রতি আনুগত্যশীল থাকবে, আর একজন আরেকজনের প্রতি ভ্রাতৃত্ববোধ থাকবে। বাংলাদেশের জনগণের মধ্যে কিন্তু এটা আছে না নাই? ঠিক কিনা? আছে। এটা দেখেন, যার সাথে যার শত্রুতা, আদার তার বিপদে বলেই মানুষ সবাইকে। আমরা ৭১ এক হয়েছি, ৫২ এক হয়েছি, আবার ২৪ এক হয়েছি। কোনো ভেদাভেদ চাই না, কোনো বৈষম্য চাই না, আমরা চাই এই দেশের নিরাপত্তা। জোরে বলেন ঠিক কিনা? এরপরে ইব্রাহিম দোয়া করতেছে, ৪ নম্বরে দোয়া করতেছে। কি দোয়া? ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ তাআলা এই দেশটাকে আপনি ফলমূল দ্বারা, রিজিক দ্বারা ভরপুর করে দেন। তাহলে ৪ নম্বরে সে এখানে খাদ্যদ্রব্য দরকার না? দরকার না? আর এই খাদ্যদ্রব্যের যে দাম মাঝে মাঝে বাড়ে, এটা সিন্ডিকেটের কারণে। কিসের কারণে? সিন্ডিকেটের কারণে। তবে মাশাআল্লাহ, আমাদের দেশের মানুষ আগামীতে সচেতন হবে। তারা সকল সিন্ডিকেটকে ভেঙে দিয়ে এই দেশের সকল মানুষের সেই অধিকারগুলো ফেরত আনার জন্য চেষ্টা করবে। আমরা এই দিনটায় আশা করতেছি আগামী দিন ইনশাআল্লাহ আসবে। প্রিয় ভাইরা আমার, আর সামনের দিকে অগ্রসর নয়। যে কথাগুলো বললাম, যেটা প্রয়োজন ছিল, প্রয়োজনের তাগিদে, বাস্তবতার নিরিখে যখন যেইটা প্রয়োজন তখন সেইটা বক্তৃতা করাই খুতবা দেওয়াই হচ্ছে খুতবার মূল সারমর্ম। এখন দেশের জন্য এটা দরকার, তাই আমি এটা বলে দিলাম আর কি। সর্বপ্রথম ইব্রাহিম শিক্ষা দিয়েছে দেশের জন্য কি দরকার?
নিরাপত্তা দরকার, সামরিক খাতে সবচাইতে বেশি ব্যয় হওয়া দরকার। 2 নাম্বার হচ্ছে ওই দেশের জন্য কোনো মূর্তি পূজা থাকবে না, মূর্তি পূজার কোনো আকর্ষণ থাকবে না, মূর্তি পূজার কোনো জিনিস দিয়ে দেশ পরিচালিত হবে না, কেবলমাত্র পরিচালিত হবে আল্লাহর আইন ও বিধান দিয়ে। 3 নাম্বার হচ্ছে ওই দেশের এমন একটি জনগণ থাকা দরকার যেই জনগণ হবে একজন আরেকজনের প্রতি কি সহনশীল, ভাতৃত্ববোধে আবদ্ধ থাকবে। তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে, যারা বলেন ঠিক কিনা? কেউ কেড়ে নিতে পারবে না। এরকম একটা জনগণ দেশের জন্য আছে, ইনশাআল্লাহ আগামীতে আরো তৈরি হবে। কারণ মানুষ এখন বুঝতে শিখেছে আমরা কারোর গোলামি করতে চাই না, আমরা স্বাধীনভাবে দেশে বসবাস করতে চাই, যারা বলেন ঠিক কিনা? নিজের বাড়ি নিজে যদি নেতৃত্ব না দিয়ে অন্য কাউকে ডেকে নিয়ে এসে ফিরে পাতা হয়, ওর চাইতে বোকামি কাজ আর কারো কি আছে? আপনার বাড়িতে গন্ডগোল বেঁধেছে, মীমাংসা কি আপনারাই করবেন না মাতব্বর ডেকে নিয়ে আসবেন? সবচেয়ে উত্তম হচ্ছে আপনার যে কয় ভাই গন্ডগোল হয়েছে আপনারা নিজেরাই যদি তা মীমাংসা করে নিতে পারেন, ওটাই আপনার জন্য কি উত্তম। কারণ আমরা দেখেছি পৃথিবীতে, এটা ইতিহাস, কোরআনের জ্ঞান যদি, ওহির জ্ঞান যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, যেই লোকটা আপনার বাড়িতে আসবে সে লোক আপনার মীমাংসা করবে না, আরো ফাসাদ তৈরি করে যাবে, ঠিক কিনা? পরবর্তীতে দেখবেন ভাই ভাইতে খুনোখুনি হবে, ঠিক না? তাই হবে, এটাই হয়েছে পৃথিবীতে, আর আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন। এজন্য এই বাংলাদেশ হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাসভূমি। আমরা এদেশের নেতৃত্ব দিতে চাই, আমরা এদেশের কর্তৃত্ব করতে চাই, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ পরিচালিত হতে চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, যারা কাবলা জমা করেন নাই তারা কাবলা জমা করেন।